খালেদা জিয়া আমার মা, আমি তার সন্তান। পাচ্ছি না, দুঃখের কারণ আব্দুল মালিক সাহেব আছে, তার মাধ্যমে এইটা খবরটা লন্ডন পৌঁছাইতে হবে। তারেক জিয়া আসতে পারে না তার মাকে দেখতে, এই বহুত্ববাদ প্রতিষ্ঠা করতে যারা চায় সে জর্জ সরোসের অনুসারীদের কারণে। বেগম খালেদা জিয়ার জন্য আমি দোয়া করছি। আজকে শেষ বয়সে তারেক জিয়াকে দেখলাম ভিডিও ফোনে মাকে দেখে কাঁদছেন। বরং রেকর্ড এসেছে আল্লামা সাঈদীর জন্য সবচেয়ে বেশি কেঁদেছে যেই মহিলা, কি নাম ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছিলেন তিনাকে। কেউ কেউ বলছেন যে ওনাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে, কারণ লন্ডনে জনাব তারেক রহমান থাকেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বেগম খালেদা জিয়া মা অসুস্থ, হাসপাতালে বেডে কাতরাচ্ছেন, আর সন্তান লন্ডনে। তিনি কেন আসতে পারতেছেন না? সমস্যা কোন জায়গায়, বাধা কোন জায়গায়, এবং কোন জায়গায় এর মধ্যে কি রয়েছে, কেন আসতে পারতেছেন না, এই বিষয় নিয়ে আজকে বাংলাদেশের বিজ্ঞ কয়েকজন ওলামায়ে কেরাম মুখ খুললেন এবং বেগম খালেদা জিয়াকে বেশ কিছু ভালো দিক মন্তব্য করলেন। এদের মধ্যে রয়েছে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, আব্দুল সালাম আল মাদানী, তারেক মনোয়ার এবং হেফাজতের আমির আল্লামা মামুনুল হক, এবং সিনিয়র সাংবাদিক দক্ষিণ কোরিয়া থেকে আবু নাইম, তার কিছু বক্তব্য থাকতেছে। তো চলুন আমরা প্রত্যেকের বক্তব্যগুলো শুনে আসি। হবে তারেক জিয়া আসতে পারে না তার মাকে দেখতে, এই বহুত্ববাদ প্রতিষ্ঠা করতে যারা চায় সে জর্জ সরোসের মজবুত হোক, কথা হবে না, শক্ত হোক। তারেক রহমান সাহেব আমার সাথে কথা বলেছে, আমি বলেছি দিনের পক্ষে, দিনদারের পক্ষে যতদিন থাকবেন মুসলমান থাকবে আপনাদের সাথে। এরা বাংলাদেশের সবচেয়ে বড় অভিশাপ। এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত ফরহাদ মজহার। বাউলদের পক্ষ নিছে ফরহাদ মজহার, এনসিপির কিছু নেতা আর কিছু বুদ্ধিজীবী চাচ্ছে বাংলাদেশে ইসলামী মূল্যবোধ না থাকুক, বাংলাদেশের জন্য বহুত্ববাদ প্রতিষ্ঠিত হয়। বহুত্ববাদ প্রতিষ্ঠিত হলে কি হবে? ট্রান্স স্বীকৃতি দিতে হবে। ট্রান্সজেন্ডার বুঝেন? হিজরা, প্রাকৃতিক ভাবে না, অপারেশন করে হিজরা থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ, এদেরকে স্বীকৃতি দিতে হবে। তারপরে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, বাক স্বাধীনতা, মুক্ত চিন্তার মতো পাগলামিকে স্বীকৃতি দিতে হবে। তখন আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা হবে, আইন প্রয়োগ করা যাবে না। সুস্পষ্ট ঘোষণা দিচ্ছি, শাহজালালের বাংলায়, শাহপরানের বাংলায়, কেরামত আলীর বাংলায় বহুত্ববাদকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। বহুত্ববাদ প্রতিষ্ঠায় পয়সা আসে জর্জ সরোস থেকে। এটা হচ্ছে মার্কিন ধনকূপ, সে ডিপ স্টেটের অংশ। মার্কিন ডিপ স্টেটে তার ভালো হাত আছে জর্জ সরোস। এই জর্জ সরোস বাংলাদেশে বহুত্ববাদকে প্রতিষ্ঠিত করতে চায়। আমি মাহফিলে রাজনৈতিক বক্তব্য দিই না, সেটা টক শোতে, ডিবেটে কিংবা আলাদা বক্তব্য দিই, কিন্তু বলতে পারছি না, দুঃখের কারণ আব্দুল মালিক সাহেব আছে, তার মাধ্যমে এইটা খবরটা লন্ডন পৌঁছাইতে হবে। তারেক জিয়া আসতে পারে না তার মাকে দেখতে, এই বহুত্ববাদ প্রতিষ্ঠা করতে যারা চায় সে জর্জ সরোসের কুলাঙ্গার অনুসারীদের কারণে। আপনার মজবুত হন, শক্ত হন। তারেক রহমান সাহেব আমার সাথে কথা বলেছে, আমি বলেছি দিনের পক্ষে, দিনদারের পক্ষে যতদিন থাকবেন মুসলমান থাকবে আপনাদের সাথে। বহুত্ববাদ বাংলাদেশে চলবে না। বাউলদেরকে মারছে আলেমরা, কেন মারছে এইটা আর বলে না। বাংলাদেশে যেই রাজনীতি করবে ইসলামকে মূল্যায়ন করে রাজনীতি করতে হবে। ইসলাম বিরোধী রাজনৈতিক কোন দলকে বাংলাদেশে ইস্টাবলিশ হতে দেওয়া হবে না। প্রিয় বন্ধুগণ, এত স্লোগান দিলে আমি কথা বলবো কেমন করে? কথাগুলো বলতে দেন। মক্কার কুরাইশদের বুদ্ধিজীবী ছিল আখনাস বিন শরীক, কি না? ওই বেটারও দাড়ি ছিল, কি ছিল? হয়তো বা পাগড়িও লাগাইতো, পড়তো তো জুব্বাই, ছিল কট্টর কাফের, কাফেরদের বুদ্ধিজীবী। সে একদিন আবু জাহেলকে বলল, আবু জাহেল আমি একটা প্রশ্ন করবো, তুমি উত্তর দিবা? বলে ফর। আখনাস বিন শরীক আবু জাহেলকে প্রশ্ন করলো, আখবিরনি আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাদিকুন হুয়া আম কাযিব।
ওয়া ইন্নাহু লাইসা হাহুনা মিন কুরাইশিন গায়রি ওয়া গায়রুকা ইয়াসমাউ কালামানা। আজকে শেষ বয়সে তারেক জিয়াকে দেখলাম ভিডিও ফোনে মাকে দেখে কাঁদছেন, মাও কাঁদছেন, সন্তানও কাঁদছেন। আজকে সবচেয়ে বড় প্রয়োজন ছিল সন্তান মায়ের কাছে থাকা। আমরা যতই সমালোচনা করি, মায়ের সে মাসির দরদ বেশি হতে পারে না। ওরাই মাও ছেলে বুঝতেছে যে কষ্ট কাকে বলে। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, আমার দেশের সরকার গতকালকে বলেছে যে তারেক জিয়া দেশে আসাতে কোনো বাধা নেই, আমরা প্রয়োজনে ট্রাভেল পাস দেব। খালেদা জিয়াকে ভিআইপি পার্সন ঘোষণা করেছে, নিরাপত্তা দিচ্ছে। তারেক জিয়া বলেছে যে আমার যাওয়া একক কোনো সিদ্ধান্তের বিষয় নয়, এর পেছনে অনেক কিছু জড়িত। আমরা জানতে চাই তারেক জিয়া কেন দেশে আসতে পারতেছে না, কারা ষড়যন্ত্র করেছে, এটা জাতির কাছে পরিষ্কার করা দরকার। ভারত ষড়যন্ত্র করলো নাকি আমেরিকা ষড়যন্ত্র করলো নাকি অন্য কেউ ষড়যন্ত্র করলো? স্বাধীন দেশে স্বাধীন নাগরিক কোটি জনতা চেয়ে আছে তারেক জিয়া কখন দেশে ফিরবে, খালেদা জিয়ার পাশে দাঁড়াবে। তারপরও কেন আসতে পারে না, কাদের কারণে আসতে পারে না, এটা জাতির কাছে পরিষ্কার করা দরকার। এই যে তাম বাংলাদেশের মানুষেরা আজকে কেঁদে কেঁদে দোয়া করতেছে, তিনবারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হসপিটালের বেডের মধ্যে কাতরাচ্ছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জানি না কখন তিনি বিদায় নিয়ে চলে যাবে। তাম বাংলাদেশের 18 কোটি মানুষেরা সোশ্যাল মিডিয়ার দিকে সব সময় তাক লাগিয়ে আছে। কি খবর হলো জানি না, বেঁচে আছে নাকি মরে গেছে, খালেদা জিয়া বেঁচে আছে নাকি মারা গেছে জানি না, কখন খবর চলে আসবে। তিনবারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, দুনিয়ার সফর শেষ করলেন। এই একটা টেনশন মানুষের মনের মধ্যে ঢুকে গেছে। হাজার হাজার লক্ষ কোটি মানুষেরা তার জন্য দোয়া করতেছে, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। এই যে একজন যখন বিপদে দাঁড়ায়, তার পাশে আরেকজন দাঁড়ানো হলেন সামাজিক ইবাদত। জোরে বলেন কি ইবাদত? তিনবারে প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। গতকালকে রাতের বেলা ইভার কেয়ার হসপিটালে হঠাৎ করে রাত 2টার দিকে যখন নিরাপত্তা বাহিনী নিয়োগ করা হলো, রাস্তাঘাট ব্লক করা হলো, সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়িয়ে পড়লেন যে বেগম খালেদা জিয়া মারা গেছেন। অনেকে পোস্ট করেছেন, বিদায় নিয়েছেন। আজকে মানুষের মধ্যে জানি না আবেগ কাজ করতেছে। তার কারণ খালেদা জিয়া শুধু কোনো এক দলের নেত্রী না, তাকে বাংলাদেশের 18 কোটি মানুষ ভালোবাসে। তিনি দেশনেত্রী, শুধু কোনো দলের নেত্রী নয়। আজকে জামাত ইসলামের ভাইরা খালেদা জিয়ার জন্য দোয়া করেছে, শিবিরের ভাইরা দোয়া করেছে, এনসিপি, চরমোনাই, খেলাফত, হেফাজত, তাম বাংলাদেশের 18 কোটি মানুষ বেগম খালেদা জিয়ার জন্য কেঁদে কেঁদে দোয়া করছেন। তার মানে বোঝা যায় বেগম খালেদা জিয়া কোনো দলের শুধু সম্পদ নয়, খালেদা জিয়া হলো এই বাংলাদেশের 18 কোটি মানুষের সম্পদ। তিনি জাতীয় ঐক্যের প্রতীক, জাতির সংকট লগ্নে যে কোনো সময় তিনি ভূমিকা রেখেছেন। 5ই আগস্টের আগ পর্যন্ত জামাত বিএনপি একই সাথে ছিল। এখন কিছু শয়তান জামাত বিএনপির মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চাচ্ছে, এটা আমরা চাই না। এই শাহ আলম ভাই আলমগীর সাহেবকে এখানে চেয়ারম্যান বানিয়েছে। কি বলো? আলমগীর সাহেব জামাতের বগুড়া জেলার কি নায়েবে আমির। এই শাহ আলম ভাই তাকে হাতে ধরে চেয়ারম্যান বানিয়েছে এবং পুরো সময়টা তার পাশে ছিলেন। আমরা ডানপন্থীরা যদি একসাথে থাকি, ওই আল্লাহর গজব হাসিনা কখনো আসতে পারবে না। এই জন্য আমরা সব কোরআনের পক্ষে আছি না নাই? কোরআনের সবচেয়ে বেশি প্রচলিত যে আয়াত, সেটাকে ইস্টাবলিশ করেছে জিয়াউর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের সংবিধান থেকে উঠিয়ে দিয়েছে শেখ মুজিব। শেখ মুজিব বলেছে সেকুলার দেশ। আর আরাফার ময়দানে 30 থেকে 35 হাজার নিম গাছের গাছ কে লাগাইছে? আরো আসতে কর। এই গাছটার নাম এখন কি বলে? নিম গাছ না, জিয়া গাছ। কি গাছ? শাজারাতুদ দিয়া বলে তারা। আমি বললাম মা হুয়া শাজারাতুদ দিয়া। বললাম যে দিয়া গাছ মানে? তারিফু প্রেসিডেন্ট জিয়া? আচ্ছা না আরাফ। বললো যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনি চিনেন না? আচ্ছা হ্যাঁ চিনি। বলছে উনি এই গাছগুলো এনেছেন। কেন? আগে তো বহু প্রেসিডেন্ট মক্কাতে গেছে, কেউ তো এই কাজটা চিন্তাও করেনি। একটি কল্যাণ রাষ্ট্রের জন্য যারা চেষ্টা করেছে তাদের জন্য সবার দোয়া আছে না নাই? অন্যদিকে বহু দলীয় রাজনীতি বাংলাদেশে চালু করেছে একজন মানুষ, তার নাম কি? কার নাম কি? শেষ করে দিয়ে গেছিল শেখ মুজিব। শেখ যা করেছে তার মেয়ে তার থেকে কম করেনি। আপনাদের এখানে তো বোধহয় কারো নামে মামলা ছিল না। কয়টা ছিল মামলা? 3টা। কথা তোমার নামে কয়টা? 2টা। 8টা। এই দেখেন, এই মানুষের নামে 8টা মামলা। কেন? আর জামাতের শাহাদাত চাচার নামে বোধহয় মামলা নাই।
আমি শাহ আলমের সবচেয়ে বেশি যেই গুণটা আমি দেখেছি, তিনি চান সবাইকে আগলে রাখতে। তিনি একা কিছু করতে চান না, তিনি চান শিবগঞ্জ আমাদের সবার, ঠিক না ঠিক? সবাই যেন খেয়ে পরে বাঁচতে পারে। ইমামদের কথা তো কেউ চিন্তা করেনি। 120 জন ইমামকে এনে তিনি তাদের স্যালারি দেওয়া শুরু করলেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন কিছুটা স্থিতিশীল, অথবা যেমনটা ছিল তেমনটাই আছে, উন্নতিও নেই অবনতিও নেই। তাকে দেশের বাহিরে নেওয়ার জন্য আলোচনা চলছে। কেউ কেউ বলছেন যে ওনাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে, কারণ লন্ডনে জনাব তারেক রহমান থাকেন। আর দলের পক্ষ থেকে আবার বলা হচ্ছে যে ডাক্তারদের একাংশ বলছেন ওনাকে বিদেশে নিয়ে চিকিৎসা করার মতন শারীরিক যে অবস্থা সেটা নেই। তো স্বাভাবিকভাবে সারা দেশের মানুষ একটা প্রশ্ন করছে যে কেন জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন না? মায়ের এমন কঠিন দিনেও কি এমন বাধা, সরকারের ভেতর কি চলছে, বা বিএনপির যে সিদ্ধান্তগুলো সেগুলা কি তারেক রহমান স্বাধীনভাবে নিতে পারছেন, অথবা তারেক রহমান কি বিদেশি কোনো শক্তি দ্বারা নিয়ন্ত্রিত? এরকম অনেক প্রশ্নের জবাব আমরা খুঁজে পাচ্ছি না। তবে এরকম প্রশ্নগুলোর একটা উত্তর দিয়েছেন জনাব তারেক রহমান, জানিয়েছেন তিনি আসলে কেন দেশে আসতে পারছেন না। তবে উনি যে স্টেটাসটা দিয়েছেন সেখান থেকে কিন্তু আরো অনেকগুলো জিনিস আবার সামনে চলে আসছে, যে আসলে ঘটনার পিছনের ঘটনা কি, উনি কি বোঝাতে চাইছেন, কারা সেই শক্তি যারা মায়ের এমন কঠিন সমস্যার মধ্যে সন্তানকে দূরে রাখার জন্য পরিকল্পনা করেছে বা দিচ্ছে না। এটা কিন্তু অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে। আসুন দেখি জনাব তারেক রহমান তার ফেসবুকে দেশে না ফেরা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতন আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতন এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। অবারিত মানে প্রসারিত, বা থাকে না ওই রকম শব্দটার মিনিংস। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। অবকাশ মানে সুযোগ, বা ধরেন এই যে কথাগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্ন তৈরি হয়ে গেছে। বিশেষ করে লাস্টের 2টা লাইন যখন তিনি লিখছেন যে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত, অর্থাৎ বা একক নিয়ন্ত্রণাধীন নয়। উনি বাংলাদেশে আসবেন, ওনার মায়ের কাছে থাকে অনেক সময় পারিবারিক সিদ্ধান্ত, অথবা আজকে যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতো তাহলে সারা দেশের মানুষ এক বাক্যে বলতো যে কেমনে আসবে, আসলে তো শেখ হাসিনা গ্রেপ্তার করবে, তাকে জেলে ঢুকাই ফেলবে, মাইরা ফেলতে পারে, ভারত তাকে শেষ করে দিতে পারে। এই প্রশ্নটা একটা বাচ্চা পাগলেও করতো। ইভেন এই যে দেখেন আজকের দিনে বেগম খালেদা জিয়া, আল্লাহ তাকে সুস্থতা দান করুক, ওনাকে কিন্তু বিদেশ নেওয়ার শারীরিক অবস্থা নেই, কিন্তু পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে এগুলা কিন্তু নানান ধরনের পারসেপশন তৈরি করত। এখন উনি যখন বলছেন যে উনি দেশে ফেরার সিদ্ধান্তটা ওনার একক সিদ্ধান্ত না, এখানেই প্রশ্ন তৈরি হয়েছে যে রাষ্ট্রের ভেতর কি ডক্টর ইউনূস সরকার অথবা জামাত, এখানে পলিটিক্যালি জামাতকে অনেকে দোষী করার চেষ্টা করছেন বিভিন্নভাবে, যে জামাত নিয়ন্ত্রিত ইউনূস সরকার, অথবা জনাব তারেক রহমান দেশে আসলে জামাত কোন রকম একটা বট বাহিনী অভিযান চালাতে পারে, মানে সামহাও অনেক পারসেপশন। কিন্তু আমার ব্যক্তিগত জায়গা থেকে এটা মনে হয় না। জনাব তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশের সর্বোচ্চ আকাঙ্ক্ষিত পুরুষ, সর্বোচ্চ প্রটোকল পাওয়া পুরুষ। এমনকি ডক্টর ইউনূস চেয়ারে বসে আছেন, ঠিক আছে, তারেক রহমান পা দেওয়া মাত্র পুরা বাংলাদেশের অলিখিত রাজা জনাব তারেক রহমান। আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে ধরেন ওনাকে যদি গ্রেপ্তারও করে, কথার কথা জেল ভাঙা ফেলবে ভাই মানুষ গিয়ে। আপনার বুঝতে হবে সিচুয়েশনটা এরকম যে জনাব তারেক রহমানকে কেউ গ্রেপ্তার করে নিয়ে যাবে, এটা প্রশ্নই আসে না। মানে এই দুঃসাহস ডক্টর ইউনূস সরকারের বা এখন আমাদের কোনো বাহিনীর নাই। তারপরে আসলে বাধাটাকে, এটা কি দলীয় কোনো সিদ্ধান্ত? মা ছেলের মধ্যে কেন দল ঢুকবে? এরপর তিনি দেখেন এই যে আমরা যে আলোচনা করতেছি এগুলো সঠিক হইতে পারে, ভুল হইতে পারে, তিনি মন খুলে বলতেও পারতেছেন না। মানে এমন একটা সিচুয়েশনে আছেন, তিনি কি নজরদারিতে আছেন, ওনার ফোন ট্র্যাপিং হচ্ছে, কিছু তো একটা ঘটছে, নয়তো কোথাও না কোথাও মায়ের এমন দিনে সন্তান আসার পেছনে আপনার বুঝতে হবে যে কত বড় একটা শক্তি এখানে কাজ করতেছে। কিন্তু কারা ওই শক্তি? আজকে দেখেন আওয়ামী লীগ তাদের মতন করে বলতেছে, যদি আজকে আওয়ামী লীগ থাকতো এই সিচুয়েশনে সারা বাংলাদেশের মানুষ শেখ হাসিনা গালাগালি করতো, তারেক রহমান বলতো যে আমি মার কাছে যাইতে চাই, পারতেছি না, বলতো যে বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে দিচ্ছে না, এরকম একটা পারসেপশন তৈরি হতো আওয়ামী লীগের বক্তব্য। আবার জামাতের বক্তব্য দেখেন যে নানান ভাবে কিন্তু যে আমাদের উপর দোষ টেকনিক্যালি দেওয়া হচ্ছে বা বিভিন্ন ভাবে কেউ বলছেন যে জনাব তারেক রহমান ইচ্ছা করে আসতেছেন না। বাট এটা যারা বলছেন ভাই, দিন শেষে যত কিছুই হোক মা তো মাই, আর উনি একমাত্র সন্তান। আমি বিশ্বাস করি যে তিনি আসার জন্য সর্বোচ্চ ইচ্ছা আছে, কিন্তু আসলে কোন অপারগতা, মানে কোন সেই বাধা
এটা জাতির কাছে পরিষ্কার হওয়া দরকার যে সরকার তলে তলে কোন রকম এখানে চাল চালছেন কিনা। কিন্তু আমরা তো সরকারকে দেখি মোটামুটি বিএনপির অনেক কিছুতে সরকারের পজিটিভ অবস্থান। এমনকি আজকেও ভিপি সাদিক কায়েম বলছিল বাংলাদেশে দিল্লি নয় আর লন্ডনে বসে প্রেসক্রিপশন দিয়া এই দেশ চালানো যাবে না, সরকারকে উদ্দেশ্য করে বলছেন। তার মানে সরকারের সাথে বিএনপির ভালো সম্পর্ক সবাই মনে করছে, এনসিপি মনে করছে। আমার মনে হয় জনাব তারেক রহমানের একটু খোলামেলা করে বলা উচিত। ওনারা অনেক বড় মানুষ, আমরা সাধারণ মানুষ অনেক কথা বলতে পারি, বাট কেউ কেউ বলছেন যে বিএনপির ভিতরে 2-3টা টিম আছে, একটা টিম ভারতের তারেক রহমান আসলো নাকি শেষ করে দেওয়া হবে, মানে সবগুলা একটা এলোমেলো গুজব পারসেপশন তৈরি করতেছে। স্পেসিফিক একটা বক্তব্য জানা জরুরি, কি নিরাপত্তা হুমকি বা কি হচ্ছে আসলে। কারণ বেগম খালেদা জিয়ার জন্য খারাপ লাগে এটা যে এই মুহূর্তে এসে সন্তানের হাতটা ধরার জন্য ওনাকে সুযোগ করে দেওয়া হচ্ছে না। কারা রাষ্ট্র এটাকে মোকাবেলা করবে জানা উচিত কারা। ভালো থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই আলোচনা, প্রত্যেকের আলোচনা শুনলাম, এখান থেকে আমরা স্পষ্ট একটা ধারণা পাইলাম যে অবশ্যই তারেক জিয়া কেন আসতেছেন না। তবে যেহেতু এই মুহূর্তে তার কোনো বাধা বন্ধকতা নেই, তার আসার প্রয়োজন, তিনি আসলে হয়তো কোনো সমস্যা হবে না। অথবা এমনটা হতে পারে যে যেহেতু তিনাকে বিদেশে নিতেই হতে পারে চিকিৎসার জন্য লন্ডনে, কাজে তিনি হয়তো অপেক্ষা করতেছেন যে এখানেই যদি মা চলে আসে তাহলে দেখা হয়ে যাবে। তো সামনে আমাদের দেখার বিষয় পরিস্থিতি কোন দিকে যায়। আসলেই তারেক রহমান তিনি কি দেশে আসেন নাকি ওখানে খালেদা জিয়া যান। এবং সর্বশেষ আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই 3বারের বারবার সফল প্রধানমন্ত্রী নেত্রীকে সুস্থতা দান করেন। আমিন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।